Hello everyone, welcome back to my channel Dream Nursing with Sneha. Today's my topic is healthcare delivery system in India. তো এখানে কি দেখো হেলথ কি হেলথের ডেফিনেশন আমরা কি জানি অ্যাকর্ডিং টু WHO হেলথ ইজ ডিফাইন্ড অ্যাজ এ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং অ্যান্ড নন মেয়ারলি অ্যাবসেন্স অফ দ্য ডিজিজ অর ইনফ্লেমিটি হেলথ আর হেলথ কেয়ার সার্ভিস ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য মাল্টিপেট অফ সার্ভিস রেন্ডারেড টু ইন্ডিভিজুয়ালস ফ্যামিলিজ কমিউনিটি বাই দ্য এজেন্ট অফ দ্য হেলথ সার্ভিস অর প্রফেশন ফর দ্য পারপাস অফ প্রমোটিং অ্যান্ড মেনটেনিং অ্যান্ড মনিটরিং অর রিস্টোরিং হেলথ হেলথ কেয়ার সার্ভিস কি এটা কাদেরকে দেওয়া হচ্ছে ইন্ডিভিজুয়ালস ফ্যামিলিজ অ্যান্ড কমিউনিটি কারা দিচ্ছে বাই দ্য হেলথ সার্ভিসার বা হেলথ প্রোভাইডার বা হেলথ প্রফেশনালস আর কী পারপাসে দিচ্ছে ফর প্রমোটিং মেনটেনিং অ্যান্ড মনিটরিং আর রিস্টোরিং হেলথ এটাই হচ্ছে হেলথ কেয়ার সার্ভিস তাহলে হেলথ হলো হেলথ কেয়ার সার্ভিস হলো এবার হেলথ কেয়ার ডেফিনেশন সিস্টেমের পুরোটার ডেফিনেশন কি হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম অ্যাকর্ডিং টু স্ট্যানহপ Healthcare delivery system refers to the totality of the resources that the population or society distribute in the organizational healthcare system কি একটা totality of resources যেটা কোথায় ডিস্ট্রিবিউট করা হচ্ছে পপুলেশন বা সোসাইটিতে অ্যান্ড ডেলিভারি অফ দ্য হেলথ পপুলেশন সার্ভিস কিসের জন্য হেলথ সার্ভিস প্রোভাইড করার জন্য ইট অলসো ইনক্লুডিং অল পার্সোনাল অ্যান্ড পাবলিক সার্ভিস এর মধ্যে পার্সোনাল সার্ভিস আছে পাবলিক সার্ভিস আছে পার্সোনাল সার্ভিস মানে নার্সিংহোমগুলো বা ক্লিনিক যে প্রাইভেট ক্লিনিকগুলো আছে পার্সোনাল অ্যান্ড প্রাইভেট সার্ভিস পাবলিক সার্ভিস মানে হসপিটাল এটা পারফর্ম বাই ইন্ডিভিজুয়ালস অর ইনস্টিটিউশন এখানে পারফর্ম বাই ইন্ডিভিজুয়াল ক্লিনিকে কি একটা ডক্টরই হেলথ কেয়ার প্রোভাইড করে আর অ্যান্ড ইন্ডিভিজুয়ালস অ্যান্ড ইনস্টিটিউট মানে হসপিটালে অনেক নার্স অনেক ডক্টর থাকে তো অর ইনস্টিটিউশন ফর পারপাস কি থাকে মেনটেনিং অ্যান্ড রিস্টোরিং হেলথ এটা হচ্ছে হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম দেন হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেমের ফিলোজফি কী আছে ফিলোজফি অফ হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম কী আছে এভরিওয়ান ফ্রম বার্থ টু ডেথ ইজ এ পার্ট অফ দ্য মার্কেট পোটেন্সিয়াল ফর হেলথ সার্ভিস বলছে প্রত্যেকেই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই হেলথ কেয়ার সার্ভিস নিতে পারে দেন কী আছে দ্য কনজিউমার অফ দ্য হেলথ কেয়ার সার্ভিস ইজ এ ক্লায়েন্ট নট দ্য কাস্টমার হেলথ কেয়ার সার্ভিস কনজিউমার মানে কি যারা নিচ্ছে পেশেন্টদেরকে আমরা ক্লায়েন্ট বলি কাস্টমার না কাস্টমার হেলথ কেয়ার সার্ভিস ওরা গ্রহণ করছে কিন্তু ওরা ওই জিনিসটাকে কিনছে না ওরা ক্লায়েন্ট কাস্টমার মানে কি যারা কোনো জিনিসপত্র কেনে গ্রাহক ওরা গ্রাহক না ওরা আমাদের ক্লায়েন্ট কনজিউমার আর লেস ইনফর্ম অ্যাবাউট দ্য হেলথ সার্ভিস দেন এনিথিং এলস দে পারচেস বলছে একটা দোকানে কোনো জিনিসপত্র কিনতে গেলে কি একটা নর্মাল ধারণা থাকে তাদের একটা আইডিয়া থাকে কিন্তু এই হেলথ কেয়ার সার্ভিসে কোথায় কী কীরকম কী ট্রিটমেন্ট এগুলো সম্পর্কে কিন্তু অতটা ওদের ধারণা থাকে না ওরা লেস ইনফর্ম হয় দেন কি হেলথ কেয়ার সার্ভিস ইজ ইউনিক হেলথ কেয়ার সার্ভিস একটা অনন্য বিকজ ইট ইজ নট কম্পিটিটিভ মার্কেট কারণ এটা কোনো কম্পিটিটিভ মার্কেট না কোনো বিজনেস না এটা অনন্য ইউনিক রেস্ট্রিক্টেড এন্ট্রি ইন টু দ্য হেলথ কেয়ার সিস্টেম এবং সবাই এই হেলথ কেয়ার সিস্টেমে ঢুকে যেতে পারে না যাদের হয়তো কেয়ার দরকার হয় তারাই কিন্তু হেলথ কেয়ার সার্ভিসে এন্ট্রি করতে পারে রেস্ট্রিক্টেড এন্ট্রি থাকে গোল অ্যান্ড অবজেক্টিভ কী কী আছে হেলথ কেয়ার সার্ভিসে টু ইমপ্রুভ দ্য হেলথ স্ট্যাটাস অফ পপুলেশন অবশ্যই পপুলেশন হেলথ স্ট্যাটাস ইমপ্রুভের জন্যই তো হেলথ কেয়ার সার্ভিস প্রোভাইড করা হয় দেন কি টু ইমপ্রুভড এক্সপিরিয়েন্স অফ কেয়ার অফ দ্য পেশেন্ট ফ্যামিলিস অ্যান্ড কমিউনিটি যে যারা পেশেন্ট কেয়ার নিচ্ছে যারা পেশেন্ট সেই পেশেন্ট ফ্যামিলি বা কমিউনিটি এই হেলথ কেয়ার সম্পর্কে তাদের এক্সপিরিয়েন্স ইমপ্রুভ এর জন্য টু রিডিউস দ্য টোটাল ইকোনমিক বার্ডেন এবং যাদের ইকোনমিক কন্ডিশান ভালো না লো সোশিও ইকোনমিক্যাল স্ট্যাটাস তাদের ক্ষেত্রে কি হসপিটাল আছে যে তাদের ইকোনমিক বার্ডেনটা রিডিউস করার জন্য টু ইমপ্রুভ দ্য সোশ্যাল জাস্টিস ইকুয়ালিটি এবং এই হেলথ কেয়ার সার্ভিস ইকুইটেবল সবাই এই হেলথ কেয়ার সার্ভিসটা কনজিউম করতে পারে ইকুয়ালিটি মেনটেন করা হয় ইন দ্য হেলথ স্ট্যাটাস অফ দ্য পপুলেশন দেন কি প্রিন্সিপাল কী কী নীতি মেনটেন করে হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেমটা সাপোর্ট এ কোঅর্ডিনেট কোহেনশন হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম যারা হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেমে কাজ করছে না নার্স ডক্টর তাদের মধ্যে একটা কোঅর্ডিনেশন থাকতে হবে অপোজ দ্য কনসেপ্ট অফ ফ্রি ফর প্র্যাকটিস এবং বাতিল করতে হবে ফ্রি ফর প্র্যাকটিস মানে কি যে কোনো কিছু যদি ফ্রিতে হয় ফ্রি জিনিসটা হয় সেটার কিন্তু মূল্য অনেক কম থাকে তো ওই জন্য ওটাকে অপোজ করা হবে সাপোর্ট দ্য কনসেপ্ট অফ প্রিপেড গ্রুপ প্র্যাকটিস এবং প্রিপেড আগে থেকে এটা সাপোর্ট করা হবে আগে থেকে পে করে তারপর ট্রেনিং নেওয়ার জন্য দেন কি সাপোর্ট দ্য এস্টাবলিশ অফ কমিউনিটি বেসড কমিউনিটি কন্ট্রোল হেলথ কেয়ার সিস্টেম এবং যে হেলথ কেয়ার সিস্টেমটা প্রোভাইড হচ্ছে সেটা শুধু ইনস্টিটিউশনাল না কমিউনিটি বেসও যেন হয় সেদিকে সেটা দেখতে হবে আর্জেস্ট অ্যান্ড এমফাসিস বি প্লেসড অন দ্য ডেভেলপমেন্ট অফ প্রাইমারি কেয়ার
দেন কি আছে, emphasis on the quality assurance of healthcare, support of healthcare as the basis right for all people, oppose the actual profit of healthcare related industry। এই নীতিগুলো ফলো করছে হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম। আর ফাংশন কি, টু প্রোভাইড দ্য হেলথ সার্ভিস প্রোভাইড করা, কেন, ফর প্রমোটিং অ্যান্ড মেনটেনিং হেলথ স্ট্যাটাস অফ দ্য পিপল, টু রাইজ অ্যান্ড পুল দ্য রিসোর্সেস অ্যাসেসেবল টু প্লে দ্য হেলথ কেয়ার, to generate the human and physical resources that makes the delivery service possible, to set and enforce the rules and give and provide strategic direction for all different players involved। আর কি, হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম ইন ইন্ডিয়া থ্রি টায়ার আছে। থ্রি টায়ার বলতে তিনটে ভাগ আছে, তিনটে সেক্টর আছে, প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর অ্যান্ড টার্সিয়ারি সেক্টর। এই তিনটে সেক্টরে হেলথ কেয়ার ডেলিভারি করা হয়। প্রাইমারি সেক্টর মিনস যে আমাদের ছোটো ছোটো প্রাইমারি হেলথ সেন্টার, সাব সেন্টার এগুলো। সেকেন্ডারি মিনস কমিউনিটি হেলথ সেন্টার, ডিস্ট্রিক্ট লেভেল যেটা ডিস্ট্রিক্ট হসপিটাল। আর টার্সিয়ারি মিনস সেন্ট্রাল লেভেল, এইমস এগুলো, মিলিটারি, এইমস, রেলওয়ে এগুলো। এবার প্রথমে আমরা কি জানবো, প্রাইমারি সেক্টর। প্রাইমারি সেক্টরে কী আছে, ছকটা দেখো। প্রাইমারি সেক্টর প্রোভাইড ইনিশিয়াল হেলথ কেয়ার ফ্যাসিলিটিস। প্রাইমারি সেক্টর কি, ইনিশিয়াল, তাৎক্ষণিক যদি কোনো এমার্জেন্সি কেয়ার লাগে প্রাইমারি হেলথ সেক্টর প্রোভাইড করে। ইট প্রোভাইড ফ্যাসিলিটিস ফর ভ্যাকসিনেশন, বাচ্চাদের ভ্যাকসিনেশন, ইমিউনাইজেশন, বেসিক কনসালটেশন, প্রেসক্রিপশন অ্যান্ড রেফারেল টু দ্য পেশেন্ট টু দ্য হায়ার লেভেল। ইমিউনাইজেশন, ভ্যাকসিনেশন এগুলো করানো হয়, বা যদি কোনো বড় ডিজিজ ধরা পড়ে বা কিছু, তখন হায়ার লেভেলে ট্রান্সফার করা হয়। ইট প্রেজেন্ট অ্যাট দ্য ভিলেজ লেভেল, এটা ভিলেজ লেভেলে, যেখানে সাব সেন্টার, প্রাইমারি সেন্টার, রুরাল অ্যান্ড আরবান সব জায়গাতেই পাওয়া যায়। ইট ইজ আন্ডার ইন কন্ট্রোল 1 to qualified ডক্টর। এখানে কি 1 to qualified ডক্টর বা একটা নার্স, বড়জোর একটা নার্স এখানে কাজ করে। আর যেমন প্রাইমারি হেলথ সেন্টার এক্সাম্পল। সেকেন্ডারি ক্ষেত্রে দেখো, সেকেন্ডারি সেক্টর প্রোভাইড দ্য কিওর অ্যান্ড মোস্ট ইলনেস এক্সপেক্ট কমপ্লেক্স ওয়ান। এখানে বেশিরভাগ ইলনেসই কিওর করা হয়, জ্বর, সর্দি, কাশি, কমন ছোটো ছোটো কিছু অপারেশান, এগুলো হচ্ছে তোমার সেকেন্ডারি সেন্টারে করা হয়। কিন্তু কমপ্লেক্স ডিজিজের ক্ষেত্রে কিন্তু সেকেন্ডারি সেন্টার আর হয় না, সেটা টার্সিয়ারিতে ট্রান্সফার করা হয়। ইট প্রোভাইড ফ্যাসিলিটিস ফর প্রাইমারি সেক্টর অ্যালং উইথ দ্য অ্যাডিশনাল ফ্যাসিলিটিস লাইক ল্যাব টেস্ট, এক্সরে এইগুলো, তো এই ফেসিলিটিগুলো এখানে থাকে। প্রথমে আমরা প্রাইমারিতে কী জেনেছিলাম, ইমিউনাইজেশন, বেসিক কনসালটেশন, ভ্যাকসিনেশন এগুলো করা হচ্ছিলো, আর বড় কেসে ট্রান্সফার করা হচ্ছিলো। এখানে এক্সরে এই ফেসিলিটিগুলো থাকে। ইট প্রেজেন্ট আর ডিস্ট্রিক্ট লেভেল। প্রথমটা কী ছিল, ভিলেজ লেভেলে প্রেজেন্ট ছিল প্রাইমারি। সেকেন্ডারি হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেলে। আর আরেকটা কী আছে, ইট কনসিস্ট অফ মোর কোয়ালিফাইড অ্যান্ড স্পেশালিস্ট মেডিকেল প্র্যাকটিশনার। আগেরটা কী ছিল, 1 থেকে 2 কোয়ালিফাইড ডক্টর ছিল বা একটা নার্স ছিল। এখানে আরও বেশি থাকবে কোয়ালিফাইড ডক্টর বা নার্সের সংখ্যা, যেমন কমিউনিটি হেলথ সেন্টার বা ডিস্ট্রিক্ট হসপিটাল। দেন কি টার্সিয়ারি সেক্টর প্রোভাইড দ্য কিওর অফ কমপ্লেক্স ডিজিজ। টার্সিয়ারি সেক্টরে কিন্তু কমপ্লেক্স ডিজিজ কিওর হবে, অ্যান্ড সার্জারিজ অ্যালং উইথ দ্য ইম্পার্টেনিং এডুকেশন অ্যান্ড রিসার্চ। এবং এখানে সার্জারিও করা হবে, বা কোনো কমপ্লিকেটেড কেস যেমন ক্যান্সারের ক্ষেত্রে বায়োপসির জন্য রিসার্চ, এই জিনিসগুলো টার্সিয়ারি সেক্টরে করা হবে, যেগুলো প্রাইমারি বা সেকেন্ডারিতে হচ্ছিল না। দেন কি আছে, ইট প্রেজেন্ট ইন দ্য বিগ সিটিজ অফ অল স্টেট। প্রথমটা কোথায় ছিল, ভিলেজ লেভেল, সেকেন্ডারি ছিল ডিস্ট্রিক্ট লেভেল, টার্সিয়ারি ক্ষেত্রে বিগ সিটিজ। আর যেমন দিল্লি, কলকাতা, ভুবনেশ্বর, ঋষিকেশ, এরকম এক একটা সিটিতে এক একটা করে সেন্ট্রাল হসপিটাল থাকবে। ইট কনসিস্ট অফ টপ স্পেশালিস্ট ডক্টর। এখানে টপ স্পেশালিস্ট ডক্টর এই ফিল্ডে কাজ করবে, অ্যান্ড অ্যাডভান্স মেডিকেল ফ্যাসিলিটিস, এবং মেডিকেল ফ্যাসিলিটিসও অনেক অ্যাডভান্স হবে, যেমন এইমস দিল্লি। তো এখানে আমরা তাহলে কী কী জানলাম, প্রাইমারি সেক্টর যেটা ভিলেজ লেভেল, সেকেন্ডারি সেক্টর যেটা ডিস্ট্রিক্ট লেভেল, আর টার্সিয়ারি সেক্টর যেটা সেন্ট্রাল লেভেল। দ্য হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম এটাই ওভারঅল। তো হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম আমরা ডেফিনেশন জেনেছি, ফিলোসফি অফ হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম জেনেছি, গোল কী কী আছে জেনেছি, প্রিন্সিপাল কী কী নীতি ফলো করছে জেনেছি, ফাংশন জেনেছি। আর হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেমে যে 3টে সেক্টর আছে, ওই 3টে সেক্টর পার্টে জেনেছি যে 3টে সেক্টরে কী কী কাজ হয়, প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর অ্যান্ড টার্সিয়ারি সেক্টর।